আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের যে বার সাইড এবং পাই সাইড আমরা ড্র করেছিলাম সেটাকে কিভাবে একটু আমরা মডিফাই করে সুন্দর করতে পারি আমাদের প্রেজেন্টেশনের জন্য। তো সেটাই হচ্ছে আমরা শিখবো আজকে। তো আমরা আমাদের যেসব ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল সেগুলোর জন্য নর্মালি বার সাইড বা পাই সাইড ড্র করে থাকি। তো জেন্ডারের জন্য আমরা করতে পারি, যদি জেন্ডারের দুইটা ক্যাটাগরি, তো আমরা একটু বেশি ক্যাটাগরি নিচ্ছি। ফর এক্সাম্পল আমরা একাডেমিক ইয়ার নিচ্ছি ফর বার সাইড, এবং দেন আমরা অথবা ইউনিভার্সিটি নিব ফর এক্সাম্পল ফর পাইসার্ট দেখানোর জন্য। তো আমরা জানি কিভাবে ফ্রিকোয়েন্সি বা বারসার্ট বা পাইসার্ট ড্র করতে হয়। সো চাইলে আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। So, আমরা ধরে নিচ্ছি আপনারা সবাই বারসার্ট এবং পাইসার্ট কিভাবে বের করতে হয় সেটা জানেন। তো প্রথমে আমরা একাডেমিক ইয়ার ভেরিয়েবলটা নিচ্ছি, তো এটার আমরা বারসার্ট ড্র করব। তো আমরা জানি সিম্পলি আমাদের অ্যানালাইসিস বাটনে যেতে হবে, দেন অ্যানালাইসিস, দেন ডিসক্রিপটিভ, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সিস। তো সেখানে আমরা একাডেমিক যে ইয়ার সেটাতে আমাদের ভেরিয়েবল বক্সে এন্টার করে দিলাম। সো এখন আমরা এখানে গিয়ে চার্ট সিলেক্ট করব, আমরা চাচ্ছি বার চার্ট। সো বার চার্ট আমরা কন্টিনিউ দিব। দেন আমরা যদি চাই ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবল এটা অফ করে দিতে, তাহলে আমাদের আর ফ্রিকোয়েন্সি টেবল দেবে না, তাতে থাক, সমস্যা নাই, আমরা ওকে দিয়ে দিলাম। সো আমাদের যে একাডেমিক ইয়ার ভেরিয়েবল তার বার চার্ট ফ্রিকোয়েন্সি এবং বার চার্ট চলে আসছে। তো বেসিক্যালি আমরা এখন দেখবো যে আমাদের বার চার্টটাকে কিভাবে আমরা একটু সুন্দর করতে পারি। যেমন এখানে আমাদের একাডেমিক ইয়ার ছিল চারটা, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। তো এখানে কিন্তু আমাদের সিম্পলি সবগুলা বা একই কালারের হয়ে আছে। এটাকে আমরা একটু চেঞ্জ করতে চাই, যেন সুন্দর করা, যার যেটা ভালো লাগে সে সেই কালার করতে পারে। অথবা আমরা যেমন একাডেমিক ইয়ার এই লেখাটা বা এই লেখাটার ফন্ট চেঞ্জ করতে চাই, ফ্রিকোয়েন্সির ফন্ট চেঞ্জ করতে চাই, বা একটু বোল্ড করতে চাই, বা অন্য কালার লাল নীল করতে চাই। অনেক সময় আমাদের ভালো লাগার ক্ষেত্রে আমরা এগুলো করে থাকি, বা সুন্দর প্রেজেন্টেশনের জন্য আমরা এগুলো করে থাকি। সেটার জন্য আমাদের প্রথমে করতে আমাদের যে গ্রাফটা আসছে এটার উপরে ডাবল ক্লিক করতে হবে। সো আমরা ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করলে আর একটা উইন্ডোজ, হ্যাঁ, চার্ট এডিটর ওপেন হবে, সেটাকে আমরা বড় করে নিচ্ছি। সো এরকম চলে আসবে। এখন হচ্ছে আমাদের আবার এই যে আমাদের চার্টটা আছে এটাকে আবার কিন্তু আমাদের ডাবল ক্লিক, ওয়ান ক্লিকের মাধ্যমেই এটাকে আবার এডিট করা লাগবে। সো প্রথমে আমরা দেখবো যে আমাদের এই বারগুলাকে কিভাবে আমরা ডিফারেন্ট কালার নিয়ে আসতে পারি। সেই জন্য আমাদের বারগুলোর উপর ডাবল ক্লিক করতে হবে। সো ডাবল ক্লিক করলে আর একটা কিন্তু আমাদের উইন্ডোজ চলে আসবে। ঠিক আছে, তো আমাদের দেখাচ্ছে ডিফল্ট আকারে আমাদের কিন্তু কোন কালারটা সিলেক্ট করা আছে, দেখেন প্রিভিউ অপশনের মধ্যে। আর এটাকে কি কালার বলা যায়, হ্যাঁ, এটাকে গ্রে কালার বা খয়েরি কালার বলা যেতে পারে। তো হয়ে আছে। এখন আমরা যদি এটা চেঞ্জ করে দেই, সবগুলা বাড়ি আমরা এই ফিল বাটনের উপর যদি ক্লিক করি, ফিলের উপর ক্লিক করে দেখবেন যে ছোট একটা ঘর আবার ভিতরে আছে কালো কালারের। এখন আমরা যদি চাই অন্য যে কোনো কালার এখানে সিলেক্ট করতে পারি। সো আমি মনে করেন যে ফর এক্সাম্পল ব্লু সিলেক্ট করলাম। দেন যদি আমরা অ্যাপ্লাই দেই, তাহলে কিন্তু সবগুলা বাড়ি চেঞ্জ হয়ে গেল। সো আগে ছিল গ্রে কালার, এখন হয়ে গেল ব্লু কালার। সেখানে কিন্তু আমরা সবগুলা বাড়ি চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমি চাই যে যেন প্রতিটাই আমার আলাদা আলাদা কালার হয়, সবগুলাই যেন একই কালারের না হয়ে থাকে। তো এখন যেটা করতে হবে, আমাদের এখানে কিন্তু সবগুলাই বাড়ি সিলেক্ট হয়ে আছে। এখানে একটু বিষয় যে আসলে এখানকার যে সিলেকশন, এই কালারটা হালকা ব্লু কালার, সরি ইয়েলো বা হলুদ কালারের, এই জন্য কিন্তু অনেক সময় খুব কাছ থেকে না দেখলে বোঝা যায় না যে আসলে কোনটা সিলেক্ট হয়ে আছে আর কোনটা সিলেক্ট হয়ে নেই। So, আপাতত আমাদের সবগুলা বাড়ি কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো আমরা কি করব, যেই বারটাকে অন্য কালার করতে চাই তার উপরে আমরা ক্লিক করব। সো আমরা এটা ক্লিক করলাম, সাপোজ প্রথম বারের উপরে। শো সিলেক্ট হলো, সে শুধু সিলেক্ট হলো, বাকি বারগুলো কিন্তু এখন আনসিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের এই প্রপার্টিস যে উইন্ডোজ সেখানে গিয়ে ফিল বাটনের উপর ক্লিক করব। ক্লিক করে এখন যে কালারটা চাই সেটাকে আমরা চুজ করব। ফর এক্সাম্পল আমি রেড কালারটা চাই, সো রেড কালার ক্লিক করলাম। দেন আমরা অ্যাপ্লাই দিয়ে দেবো। সে অ্যাপ্লাই দিয়ে দিলে সাথেই কিন্তু আমার ফার্স্ট ইয়ারের যে বারটা ছিল সেটা কিন্তু রেড কালার চলে আসলো। তো আশা করি বোঝা যাচ্ছে। সো আমি আবার বলতেছি,
যে প্রথমে আমাদের যে বারটা চাই সেটাকে আমার চুজ করতে হবে, তারপর এই প্রপার্টিজে গিয়ে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। সো আমি সেকেন্ড আরেকটা দেখাচ্ছি। সাপোজ আমরা সেকেন্ড বার এটাকে এখন আমরা চুজ করবো, সো ওয়ান ক্লিক করলাম, এখন সেই বক্সটা চুজ হলো এবং তার কালারটা কিন্তু আমাদের এই প্রিভিউ বাটনের মধ্যে দেখাচ্ছে। দেন সেখানে আমরা কি করবো, আরেকটা কালার দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল লাল দিয়েছি, আমরা এখন এটা বলে দিলাম সবুজ। সো অ্যাপ্লাই দিয়ে দিলাম। সো আমাদের 2 নাম্বার বারটা সবুজ হয়ে গেল। দেন সিমিলারলি আমরা চাইলে 3 নাম্বার বার চেঞ্জ করতে পারি। So আবার এখানে ক্লিক করব, এটা আবার সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এটাকে আরেকটা কালার দিতে পারি, ফর এক্সাম্পল আমরা দিয়ে দিলাম, হ্যাঁ, এটা অরেঞ্জ কালার। সো অ্যাপ্লাই দিয়ে দিলাম। দিয়ে দিলেই কিন্তু আমাদের 4টা বার এখন 4 কালার হয়ে গেল। সো আপনি চাইলে এই 4 নাম্বারটাকেও চেঞ্জ করতে পারেন। সেভাবে আপনি আপনাদের মনের মতো করে বিভিন্ন কালার দিতে পারেন। ওকে। সো এখন যেটা হচ্ছে যে আমরা চাই যেটাকে এই যে এখন আমি কিন্তু আমাদের এটা কি বলে সিম্পল একটা কার্ভ হিসাবে আছে বা সিম্পল বার্সার হিসাবে, যেটাকে আমরা 3Dও করতে পারি। এই জন্য আমরা আবার কি করব, আবার ডাবল ক্লিক করব বারের উপরে, ঠিক আছে, যে কোনো বারের উপরে। দেন হচ্ছে যে আমাদের ডেপথ এবং অ্যাঙ্গেল এখানে আমরা চুজ করে যাব। ওকে। এটা কিন্তু আবার আমি দেখাচ্ছি। আমরা আবার যে কোনো বারের উপর ক্লিক করব, ক্লিক করলে আমাদের কিন্তু চলে আসবে ডেপথ অ্যান্ড অ্যাঙ্গেল। অনেক সময় কিন্তু এই অপশন থাকতে পারে বা বার চার্ট অপশন থাকতে পারে, যে কোনো অপশনে থাকতে পারে। এগুলো আপনাদের কিন্তু একটু ঘুরাই ঘুরাই দেখতে হবে এবং প্র্যাকটিস করবেন নিজের মতো করে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কোনটা আপনি চাচ্ছেন। তো আমরা চাচ্ছি আমাদের এই বারগুলোকে আমরা 3D স্টাইল নিয়ে যাব, সেই জন্য আমাদের কি চুজ করব, ডেপথ এবং অ্যাঙ্গেল ক্লিক করব। সো এখন আছে কিন্তু ফ্ল্যাট মোডে, ফ্ল্যাট হলে এরকম অবস্থা দেখায়। সেটাকে আমি শ্যাডোতে নিয়ে যেতেছি, শ্যাডো ক্লিক করব, দেন অ্যাপ্লাই দেব। তাহলে কিন্তু এদের ভিতরে একটা শ্যাডো ক্রিয়েট হবে। অথবা আমি চাচ্ছি যে 3D মোডে নিয়ে যাব, সো আমি 3D তে ক্লিক করব, দেন অ্যাপ্লাই দিয়ে দেবো। তাহলে কিন্তু এগুলা 3D অপশন চলে আসবে। সো এখন 3D হয়ে গেল। আমি চাচ্ছি যে আমাদের এই বক্সটা যেন আর একটু বড় হয় বা ছোট হয়। ওকে। সো আমরা কি করব এখন, ঠিক আছে, এই বক্সটা কিন্তু আমাদের একটু ছোট ছোট লাগতেছে, আমি এটাকে বাড়াতে চাই। সো আমাদের এই ফাদার অপশনটা একটু ছোট যদি করে দেই, নিচে নামাই দেই, ঠিক আছে, অ্যাপ্লাই দিলে কিন্তু এটা একটু বড় হয়ে যাবে। আবার যদি আমরা আরো ছোট বড় করতে চাই তাহলে আরো নিচে নামাতে পারি। আবার যদি ছোট করতে চাই তাহলে আমরা আবার উপরে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। এভাবে আমরা বড় ছোট করতে পারবো। দেন এখন এই যে আমাদের এই কালারটা কিন্তু আমরা, ফর এক্সাম্পল এটা আমার গ্রে কালার পছন্দ হচ্ছে না, তো এটাকে কিন্তু আমি ফিল এবং বর্ডারে গিয়ে এই যে গ্রে কালার আমার চুজ করা আছে, এটাকে আমি চেঞ্জ করে প্রিভিয়াস চেঞ্জ করে ফিলে চেঞ্জ করে দেন আমরা হোয়াইট দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। সো সাদা হয়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা লেখাগুলোর ক্ষেত্রে যদি যাই, তো আমরা লেখাগুলো কি করবো, আমরা সাপোজ একাডেমিক ইয়ার এই ভ্যালিউ মানে নামটাকে চেঞ্জ করতে চাই। এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের চলে আসবে যে স্টাইল, টেক্সট স্টাইল। তো টেক্সট কোনটা দিতে চাই, এখানে সিলেক্ট করা আছে স্যান্স সেরিফ। তো এটা আমি চেঞ্জ করে মনে করেন যে অন্য একটা দেশে আমরা যেটা বেশি ইউজ করি টাইমস নিউ রোমান্স যদি থাকে, টাইমস নিউ রোমান্স দিয়ে দিলাম। দেন হচ্ছে অ্যাপ্লাই দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। দেন আমি চাচ্ছি যে না, এটা অটোমেটিক সাইজ দেওয়া আছে, সাইজ কত দেওয়া আছে অটোমেটিক, এটা আমি 12 ফন্ট চাই। সো ওকে দিয়ে দিলাম। হ্যাঁ। দেন আমি চাচ্ছি বোল্ড দেওয়া আছে, সো ইতালিক করতে চাই, সো আমি ইতালিক দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। সো এটা এখন ইতালিক হয়ে গেল। অথবা আমি কালার দেওয়া আছে কি কালো কালার, সেটাকে আমি এখন না, এটাকে আমি চাই লাল কালার। সো অ্যাপ্লাই দিয়ে দিলাম। সো লেখা কিন্তু আমার লাল কালার হয়ে গেল। ওকে। সেভাবে আপনি আপনার আরো যেসব মডিফিকেশন সেগুলো আপনি ইচ্ছা মতো করতে পারবেন। দেন এটা যদি আমরা কেটে দেই, দেন এটাকে যদি আমরা এই উইন্ডোজকেও কেটে দেই, তাহলে আমাদের এখন যে বারটা সেটা কিন্তু এইভাবে চলে আসলো। সেখানে আরো মডিফিকেশন আপনি করতে পারবেন। দেন এখন এটা জাস্ট কপি করে আপনি চাইলে আপনার ওয়ার্ড ফাইলে পেস্ট করতে পারবেন। সেভাবে কিন্তু আমরা একটা বার চার্টকে সুন্দর মতো এডিট করতে পারি। এখন আমরা আরেকটা দেখাতে পারি। সাপোজ আমরা পাই চার্টকে কিভাবে এডিট করা যায়। এভাবে কিন্তু আপনি হিস্টোগ্রামকে এডিট করতে পারবেন, তবে হিস্টোগ্রামে হয়তোবা আপনি প্রতিটা বার আলাদা আলাদা করতে পারবেন না, কারণ হিস্টোগ্রাম যেহেতু কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য, এই জন্য
সবগুলো আবার হয়তো একই রকম আসবে। তো আমরা একইভাবে আরেকবার যাচ্ছি, আমরা একটা পাই চার্টকে একটু মডিফাই করার চেষ্টা করি। সো ডিসক্রিপটিভ দেন ফ্রিকোয়েন্সিস, আমরা একাডেমিক ইয়ারের জায়গায় আমরা নিয়ে যাচ্ছি ফর এক্সাম্পল ইউনিভার্সিটিকে নিয়ে যাচ্ছি। চার্টের মধ্যে গিয়ে আমরা দিব এখন পাই চার্ট, দেন এটাকে আমরা ওকে দিব। সো ফ্রিকোয়েন্সির সাথে আমাদের এই চার্টগুলো, সরি পাই চার্ট চলে আসলো। তো এখন এই কালারগুলো তো আপনার পছন্দ না হতে পারে, আমার হতেও পারে, চাইলে আপনি একটু মডিফাই করতে পারেন। তো আগের প্রসেসে আমরা যাব। প্রথমে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এই চার্ট এডিটর উইন্ডোজ ওপেন হবে, সেটা আমরা বড় করব। দেন এখন আমি যে কালারটাকে চুজ করতে চাই, ঠিক আছে, আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই উইন্ডোজ চলে আসবে। এখন হচ্ছে আমরা এই ফিল এবং বর্ডারে ক্লিক করব। আচ্ছা, এখানে কিন্তু আমরা এই চার্ট সাইজের মধ্যে আমরা চার্টটাকে যদি বড় করতে চাই সেটা কিন্তু আমরা চাইলে করতে পারি। এটা দেখালাম না আগে, সো এটা আপনার সংখ্যা যখন বাড়াই দিবেন এই চার্ট কিন্তু একটু বড় হয়ে যাবে। সো আরো বড় করতে চাইলে আপনি করতে পারবেন, ছোট করতে চাইলেও শুরু করতে পারবেন। সো এখন আমরা চাচ্ছি যে না, আমরা আর এই কালার, সাপোজ নীলটা পছন্দ, এটাকে আমি লাল করতে চাই। সো আমরা এখানে যাব, দিয়ে আচ্ছা, এখানে একটা বিষয়, এখানে যেহেতু পাই চার্টের ক্ষেত্রে আপনার কি বলি জানেন, এখানে ফিল করা আছে। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের এই কালার গুলোতে চেক না করে আমাদের কি করতে হবে, আমাদের এই যে লেভেলগুলো আছে এই লেভেলগুলোতে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু এখানে চেঞ্জ হলে এই ঘরের ভিতরেও চেঞ্জ হয়ে যাবে। সো যেমন আমাদের সিটি ইউনিভার্সিটি এখন ব্লু কালার, তাহলে আমরা কি করবো, সিটি ইউনিভার্সিটি ক্লিক করব। দেন এই ফিল বর্ডারে ক্লিক করবো, তো সিটি ইউনিভার্সিটির ব্লু কালার কিন্তু এখানে চুজ হয়ে আছে। তো যেহেতু সিটি ইউনিভার্সিটি রেড কালারের, সেটাকে আমরা রেডে নিয়ে যাচ্ছি। তো এখানে ফিলে ক্লিক করব, দেন আমরা রেড বাটনে ক্লিক করে দেবো, তাহলে অ্যাপ্লাই দিলে কিন্তু আমাদের এই সিটি ইউনিভার্সিটির ঘরেও রেড হবে এবং এই গ্রাফের যে পোর্শন সেখানেও কিন্তু রেড হয়ে যাবে। সাপোজ এরপরে কি আমাদের আইও ব্যাট, সো আইও ব্যাট থাকুক, আমরা সাপোজ ডেভোডিলটাকে হ্যাঁ ব্লু করে দিচ্ছি। সো ডেভোডিলে ক্লিক করব, দেন আমরা ফিল বর্ডারে ক্লিক করব, দেন ফিলে ক্লিক করব, দেন এটাকে আমরা হালকা ব্লু করে দিলাম। সো এটা কিন্তু ব্লু হয়ে গেল। সেভাবে কিন্তু আপনি আপনার যেসব কালার, মনের মতো কালার চুজ করতে পারবেন। সেখানেও কিন্তু আবার 3D এবং শ্যাডোর অপশন আছে। সিমিলার ওয়েতে আমরা চলে যাব ডেপথ অ্যান্ড অ্যাঙ্গেল। চাইলে আমরা সাপোজ 3D করতে চাই, তাহলে এখানে 3D তে ক্লিক করব, দেন অ্যাপ্লাই দিব, তাহলে কিন্তু 3D হয়ে যাবে। এবং সাইজ যদি একটু বাড়াই দেন তাহলে সে কিন্তু বড় হতে থাকবে, কমাই দিলে ছোট হয়ে যাবে। অথবা আপনি চাইলে এটাকে শ্যাডো অপশন নিয়ে যেতে পারেন, তাহলে এটা শ্যাডো দেখাতে পারে। ওকে, সো একটু শ্যাডো আছে। হ্যাঁ, দেন ক্যাটাগরিতে আমাদের তেমন কোনো কাজ নাই। তো এইভাবে কিন্তু আমরা আমাদের চার্টকে, বার চার্ট বা পাই চার্ট, সেটাকে মনের মতো করে সুন্দর করে ডেকোরেট করতে পারি এবং সেটা আমরা পরবর্তীতে কপি পেস্ট করে আমাদের ওয়ার্ড ফাইল সেখানে নিয়ে যেতে পারি। সেটা আমরা যখন কেটে দিলাম, দেন হচ্ছে যে আমাদের এখানে এটা চলে আসলো। সে এখন আমরা এটা চাইলেই কপি পেস্ট করে আমাদের ওয়ার্ড ফাইলে নিয়ে যেতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা বার চার্ট এবং পাই চার্ট বা হিস্টোগ্রামকে সুন্দর মতো মডিফাই করে আমাদের নিজের পছন্দ মতো রং এবং ফরম্যাট দিয়ে ডেকোরেট করে রিপ্রেজেন্ট করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।